এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। কার? উমর ফারুক কে? ইসলামের দ্বিতীয় খলিফা। ওনাকে নিয়ে লিখেছেন। তার বীরত্ব আমরা জানি, তার বীরত্বের কথা। তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া ভিদে। আমির উল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। তিমির রাত্রি মানে কি? গভীর রাত। এশার আজানে দূর মসজিদ থেকে কি শোনা যাচ্ছে? আজান শোনা যাচ্ছে। এখানে কবি বলতেছে রাতের অন্ধকার এশার আজানের ধ্বনি শুনেই কবির মনে এক গভীর হাহাকার জেগে ওঠে। সে আজানের সুরে তিনি যেন খলিফা উমরের মহিমান্বিত স্মৃতি শুনতে পান, যা খোদ মুয়াজ্জিনও হয়তো অনুভব করতে পারেন না। অর্থাৎ গভীর রাতে কবি যে অনুভূতি, কবির মনের মধ্যে যে অনুভূতিটা জাগ্রত হলো, সেটি হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলার কথা তার স্মরণ হলো, যেটা তোমার মুয়াজ্জিনও জানে না, কিন্তু কবির মনে কার কথা স্মরণ হলো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথা। যখন আজান দিল তখন কি হলো দেখো। তাকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। শয্যা মানে কি? বিছানা। বিছানা চেনো না? চকিতে মানে কি? চেয়ারে। অর্থাৎ যখন আজানের ধ্বনি দিচ্ছে, তাকবীর শুনতেছে, তখন বিছানার থেকে কোথায়? চেয়ারে বসলো। বাতায়নে চাই, বাতায়নে মানে কি? জানালার দিকে তাকিয়ে আছে। উঠিয়াছে খিরে গগনে, গগনে মরুর শশী। শশী মানে কি? চাঁদ। শশী মানে কি? চাঁদ। গগন শব্দের অর্থ কি? আকাশ। এটা হচ্ছে না, এটা হচ্ছে যে আমি এটা হচ্ছে কবিতার লাইন। আমি বলতেছি এগুলো হচ্ছে কবিতার লাইন। তো যখন তোমাকে আমি ব্যাখ্যা দিব, ব্যাখ্যা তো তোমার সামনে আছে, বুঝতে পারছি? ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকুরির গান, এগুলো হচ্ছে কবির ব্যাখ্যা। আমার ব্যাখ্যা তো তোমার সামনে আছে। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকুরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমার সে আহ্বান। এখানে বলতেছে কি, যখন আজান দিচ্ছে তখন কি বিছানা ছেড়ে কোথায়? চেয়ারে বসলো। অর্থাৎ আজানের ধ্বনি শুনে কবি চমকে উঠে, জেগে উঠে, এবং জানালার বাইরে মরুর ছাদের মরুভূমির দিকে তাকিয়ে আছে। মরুভূমির জানালার দিকে, মরুভূমির আকাশের দিকে তাকিয়ে আছে। এই সুর কি কোনো পাখির ডাক নাকি কোন সুর? আজানের সুর। এই সুর কি কোনো পাখির ডাক, খলিফা উমরের সেই কালজয়ী আহ্বান? এই সংশয় ও ভক্তি কবির মনে দোলা দেয়। অর্থাৎ কবি কার জয়ধ্বনি, কার গান করতেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা। বুঝতে পারছি? আবার লুটাইয়া পড়ি। লুটাইয়া মানে কি? শুয়ে পড়া। সেদিন গিয়াছে শিওরের কাছে, কহিছে কালের ঘড়ি, উমর ফারুক আখেরে নবীর ওগু দক্ষিণ বাহু। দক্ষিণ বাহু মানে ডান হাত। উমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাত ছিল? ডান হাত ছিল। আহ্বান নয়, রূপ ধরে এসো, গ্রাসে অন্ধতা রাহু। কবি উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে পৃথিবীতে অন্যায় অবিচার চলতেছে, আপনি রূপ ধরে পৃথিবীতে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে কে? কাজী নজরুল ইসলাম। কবি এগুলা ঠিক করা যাবে। কবি বিষণ্ণতায় লুটিয়ে পড়েন, কারণ সময়ের বিবর্তনে সেই সোনালী দিন হারিয়ে গেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত হিসেবে পরিচিত উমর রাদিয়াল্লাহু তাআলাকে আহ্বানে জানাচ্ছেন, শুধু স্মৃতি হয়ে নয়, বরং বর্তমান অন্ধকার অজ্ঞতার দূর করতে বীরের দেশ বেশে ফিরে আসার জন্য। কবি কাজী নজরুল ইসলাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে, কিভাবে বলতেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত। বলতেছে পৃথিবীতে অন্যায় অবিচার চলতেছে, আপনি এই অন্যায় অবিচার দূর করার জন্য রূপ ধরে আসুন পৃথিবীতে। জান্নাত থেকে কোথায় চলে আসুন? পৃথিবীতে। কেন? অন্যায় অবিচার দূর করার জন্য। বুঝাতে পারছি? ইসলাম রবি, রবি অর্থ কি? সূর্য। ইসলাম রবি
জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। বিমলিন মানে কি? ধ্বংস হয়ে যাচ্ছে, বিমলিন। সত্যের আলো নিবিয়া চলিছে জোনাকির আলোকিন, শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এই জগতের, দিয়াছিলে পেলি মুহাম্মদের চরণে সে শমশের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরণ বলতে কি? পা। বলতেছে কি? ইসলামের সূর্যের তেজ আজ যেন ম্লান হয়ে গেছে। কেন ম্লান হয়ে গেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে নাই। এই জন্য পৃথিবীতে কি চলতেছে? অন্যায়, অবিচার, দুর্নীতি চলতেছে। সত্যের প্রদীপ্ত আলো এখন জোনাকির আলোর মতো ক্ষীণ। যে সত্য উমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিষ্ঠা করে গিয়েছিল, এই সত্যটা জোনাকির মতো জ্বলতেছে না, একদম ক্ষীণ, একদম অল্প অল্প জ্বলতেছে। কেন? সত্যের আলো নিভে যাচ্ছে। কেননা পৃথিবীতে অন্যায় অবিচার চলতেছে। এখানে অন্যায় অবিচারকে দূরীকরণ করার জন্য পৃথিবীতে কেউ নাই। সত্যের একজন, সত্য প্রচার করা এমন একজন সাহস টুকু এরকম একজন কি নাই, শাসক নাই পৃথিবীতে। এই জন্য শাসক নাই বলে আজকে কি ফিলিস্তিন থেকে শুরু করে মুসলিম রাষ্ট্রে ইরান, এগুলাকে মারতেছে কারা? ইহুদিরা। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসক এখন নাই। বুঝতে পারছি? কবি স্মরণ করেছেন কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা তার বীরত্ব তলোয়ার, শমশের শব্দ অর্থ কি? তলোয়ার। শমশের শব্দ অর্থ কি? তলোয়ার। তলোয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরণে সঁপে দিয়ে শুধু তর্জনী মানে কি? তর্জনীর ইশারায়, আঙ্গুলের ইশারায় বিশ্ব শাসন করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে তলোয়ার কি করেছিলেন? সঁপে দিয়েছিলেন। এই একটা আঙ্গুল দিয়ে পুরো অর্ধ পৃথিবী কি করেছিলেন? শাসন করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। ইসলাম সেতু পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মুরা বুঝি। এটা ব্যাখ্যা হচ্ছে যে কবি উমর রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাত থেকে চলে আসার জন্য বলতেছেন। কেন? যেন আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। কোথায় থেকে চলে আসতে বললেন? জান্নাত থেকে। দুনিয়াতে এসে অন্যায় অবিচার যে জুলুম চলতেছে এগুলাকে এগুলাকে ধ্বংস করার জন্য, অন্যায় অবিচারকে ধ্বংস করে নতুন সমাজ প্রতিষ্ঠা করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলাকে আবার কোথায় আসতে বলে আহ্বান করতেছেন? পৃথিবীতে আসার জন্য। তিনি বলেছেন ইসলাম হলো এক পরশ পাথর। ইসলাম হচ্ছে কি? পরশ পাথর, শান্তির ধর্ম। যারা ওমরের মতো এই আদর্শ স্পর্শ করেছে তারাই খাঁটি সোনায় পরিণত হয়েছে। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র গ্রহণ করেছে, যে শাসকগণ, তারাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ গ্রহণ করেছেন তারাই কি? তারাই জয়ী। বুঝতে পারছো? আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর। পয়গম্বরকে, শেষ পয়গম্বরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন শেষ পয়গম্বর বলেছিলেন, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা এমন চরিত্রের অধিকারী ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো পৃথিবীতে নবী আসতো, সে আসতো কে? উমর রাদিয়াল্লাহু। কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক ছিলেন, তিনি বলেছিলেন আমার রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা অভাবী ব্যক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে চলবো, মানে দরিদ্রের পাশে। এমনকি তিনি অর্ধ পৃথিবী যখন শাসন করতেন তখন ছদ্মবেশে তিনি মানে কেউ না দেখে এরকম চুরি করে কি গিয়ে বিভিন্ন রাষ্ট্রে গিয়ে কি দান করত। বর্তমান সময়ে শাসকদের সেনাবাহিনী থাকবে, বিভিন্ন আইন প্রশাসনের মানুষ থাকবে, হেলিকপ্টার থাকবে, বা অর্থাৎ বিশ্বাস করেন আর কি, আল্লাহর উপর ভরসা নাই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা কোথাও গেলে কাউকে রাখতেন না। এরপর অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলায় তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি।
তার মানে কি অর্ধ পৃথিবী যখন তিনি শাসন করতেন, তার বাড়িটা ছিল কি কিসে? খেজুর পাতার। সাইমুম ঝরে পড়েছে কুটির, তুমি পরিণিকো নুয়ে। নুয়ে মানে কি নিচু হওয়া, অর্থাৎ জ্বর আসছে, এরপরও তিনি কি হয় নাই? ভেঙে পড়ে নাই। ওরদের যারা পড়েছে যাহারা, তুমি ছিলে খারাপ বই। এটার ব্যাখ্যা হচ্ছে ঝড়ে কুটির ভেঙে পড়লেও উমরের ব্যক্তিত্ব ও আদর্শ কখনো নিচু হয়নি। বড় বড় শাসকরা যেখানে ক্ষমতার লোভে পতন ঘটিয়েছে, উমর সেখানে মাটির উপর অটল ছিলেন। কোনো বিলাসিতা তাকে স্পর্শ করতে পারেনি। তার মানে কি খেজুর পাতার প্রাসাদে, এইরকম খেজুর পাতার ঘরে থেকেছিলেন। বুঝতে পারছি? এটাই হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা। শত প্রলোভন, বিলাস বাসনা, ঐশ্বর্যের মদ করেছে সালাম, দূর হতে সব ছুঁইতে পারেনি পথ। সবারে উর্দে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। এটার ব্যাখ্যা হলো উমর অন্য সবাইকে উপরে তুলে নিজে কি নিচে অবস্থায় ছিলেন। সবাইকে উপরে রাখলেন, গরিবদের সবাইকে উপরে রাখলেন, তিনি ছিলেন কি নিচে। প্রজাদের স্বার্থকে বড় করে দেখেছে। কিন্তু আমাদের দেশে প্রজাদের কোনো দাম আছে? কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, যে রাষ্ট্রের মধ্যে প্রজা নেই, সে রাষ্ট্রের মধ্যে রাজা থেকে লাভ নাই। দাবাগালায় দেখো না, প্রজার দাম আছে। কবি কল্পনায় দেখেছেন সেই মহান খলিফা উত্তপ্ত মরুভূমির পথ দিয়ে হেঁটে চলেছেন। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। চাইলে উষ্টের উপর চড়ে চড়ে যাইতে পারতেন, কিন্তু যাননি। ফেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রুদ্রদগ্ধ দূর মরুপথ বাহি, জেরুজালেমের কিল্লা যতাই আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। কবি বলতেছে জেরুজালেমের জয়ের সময় মুসলিম সেনারা দীর্ঘকাল দুর্গ অবরোধ করেছিল। শত্রুরা শর্ত দিয়েছিল যে খলিফা উমর যদি নিজে এসে সন্ধিপত্র ছিল না, সন্ধিপত্রে যদি স্বাক্ষর দেয়, তাহলে কি করবে? আত্মসমর্পণ করবে তারা। বুঝাইতে পারছি? তারপর দেখো, হাই রে, এটা কি দিছে? আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্টে চলিয়াছে বিরামহীন। বিরামহীন মানে কি? বিরামহীন মানে কি বিশ্রাম না নি, চলতেছে। সাহারা পাড়ায়ে জুলিতে দুখানা শুকনো খবুজ রুটি, সাথে কি শুকনো খবুজ রুটি নিয়ে যাচ্ছে, খবুজ রুটি। একটি মশকে একটুকু পানি, খুরমা 2-3 মুঠি, সাথে কি নিয়ে যাচ্ছে? অল্প করে কি খুরমা। এটা ব্যাখ্যা হলো অর্ধ পৃথিবীর শাসক হয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা ঝাঁকজমক জীবনযাপন করেননি। বুঝাইতে পারছি? রুটি ও জল নিয়ে একা উটের পিঠে চড়ে সাহারা মরুভূমি পাড়ি দিতে শুরু করলেন। কোথায় যাবে? লক্ষ্য কি? জেরুজালেমে যাবে। কোথায় যাবে? জেরুজালেমে যাবে। বুঝতেছো তোমরা? প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। প্রহরীবিহীন, কোন প্রহরী নাই, অথচ অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সম্রাট। তিনি তখন সম্রাট ছিলেন। চলেছে একটি মাত্র বৃত্ত। বৃত্ত মানে কি? চাকর। তার সাথে প্রহরী ছিল না, রাজা হয়ে প্রহরী ছিল না, কিন্তু ছিল একটা বৃত্ত। বৃত্ত মানে কি? শুধুমাত্র একটা চাকর ছিল সাথে, আর কেউ ছিল না। উষ্টের রশি দড়ি, অর্থাৎ ওই চাকরটা উমর রাদিয়াল্লাহু তাআলা কি ধরতেছে? রশি ধরে যাচ্ছে। চলেছে একটি মাত্র বৃত্ত, উষ্টের রশি দড়ি। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয় সম ফুটে বালুকা মরুর পরে, অর্থাৎ রোদের তাপে ক্ষয় ফুটে যায়, এইরকম অবস্থা। তারপরে কি উমর রাদিয়াল্লাহু তাআলা চলতেছে। এটার অর্থ হচ্ছে যে কোনো বডিগার্ড ছাড়াই তিনি চলেছেন, সঙ্গে শুধু একজন শুধু চাকর ছিল।
কোনো প্রহরী ছিল না। মরুভূমির প্রচন্ড করে বালু যখন আগুনের মতো ফুটছে, তখনও তিনি তার যাত্রা অবচল থামেনি। মরুভূমির গরম তো জানো কি ভয়ঙ্কর, তারপরে তিনি না থেমে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারপর দেখো কিছু কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল বৃত্ত, বৃত্তে ভাই, বৃত্তকে কি বললো? উঠ থেকে নেমে বলল, ভাই পেরেশান বড় হয়েছে চলিয়া, এইবার আমি যাই। উষ্টের রশি ধরিয়া অগ্রে তুমি উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। কেমন কথা দেখো, উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে বৃত্ত, হে আমার চাকর, এতক্ষণ ধরে তুমি কি রশি ধরে হাঁটতেছ, এবার তুমি উটের উপর বসো, আমি রশিটা ধরি। এটা কেমন শাসক, একজন চাকরের গুরুত্ব, এটা কেমন শাসক। এই জন্য পৃথিবীতে যুগে যুগে মানুষ এলে বলতো যে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক হতে হবে। কেমন কথা, চাকরকে বলতেছে তোমার ভাই কষ্ট হবে, এবার তুমি উটের উপর বসো, আমি রশি ধরি। একজন শাসক চাকরকে বলতেছে। এটা এরকম কেউ বলবে এরকম? এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা জান্নাতে ঘর করে ফেলছে উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য। ইসলামের বড় অ্যাচিভমেন্ট তো উমর রাদিয়াল্লাহু তাআলা, বড় অর্জন। সম্ভব না। বৃত্ত হস্ত চুমি খাদিয়া কহিল, উমর কেমনে আদেশ করো তুমি? চাকর কি বলতেছে, কেমনে করে আদেশ করতেছ? উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি। আমি একজন গোলাম, আমি আপনার গোলাম, আপনার চাকর, আমি কেমনে করে উটের উপর বসবো? আর হেঁটে যাবে খলিফা ওমর ধরি সে উটের রশি, আর আপনি যে ওই উটের রশি ধরে হাঁটবেন, এটা কেমন কথা? খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও বাইরে, এমনই চলে ছলনা করে তুমি জিতে যেতে চাও। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর উরে করেনি খলিফা, মুসলিম যাহা তুর সুখ তরে তুরে। অর্থাৎ কবি বলতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা হেসে বললেন, তিনি পরকালের বিচারের ভয় পান। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা। কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে যে উমরকে তুই শুধু নিজের সুখের জন্য খলিফা বানানো হয়নি, তখন তিনি কি জবাব দিবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হেসে, তুমি, আমি কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দিব? আমাকে শুধু বুক বিলাসিতা আনন্দ উপভোগ করার জন্য পাঠানো হয়েছে? সব মানুষ সমান, রাজা প্রজা সমান। কিন্তু আজকে আমরা পৃথিবীতে দেখেছি উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থা এমন ছিল যে তার সন্তানদের জন্য যেমন বিচার করতেন, যেমন বাহিরের মানুষের জন্য যেমন বিচার করতেন, ঠিক তেমনি করে বিচার করতেন তার ঘরে।